হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্ট্যাটিস্টিক্স টাইম। আশা করি সবাই ভালো আছেন। এর আগের একটি টিউটোরিয়াল আমরা রিফ্লেক্সিভ রিলেশন সম্পর্কে ডিটেলস দেখেছি। আজকে আমরা সিমেট্রিক রিলেশনস সম্পর্কে দেখব। প্রথমে আমরা একটু রিকল করে নেই সিমেট্রিক রিলেশন কি। If an object of a set bears the relation to a second, then second will also bears the relation to the first. অর্থাৎ সিম্বলিক্যালি আমরা বলতে পারি if AB belongs to R, then BA will also belongs to R. আমরা অল্টারনেটিভলি বলতে পারি if A is related to B, then B is also related to A. কিংবা এটাকে এভাবেও লেখা হয়ে থাকে if A is related to B, then B is also related to A. খেয়াল করুন, যদি AB pairs belongs to this relation, then BA pair should also belongs to the relation. For example, let A equal to 1, 2, 3, then R equal to 1, 2, 2, 1, 2, 3, 3, 2, 3, 1, 1, 3 is a symmetric relation of A. খেয়াল করুন এখানে 1, 2 belongs to R. সো এই 1 এবং 2 তাদের পজিশন সুইং করে 2, 1 also belongs to R. একইভাবে 2, 3 belongs to R. সো এই 2 এবং 3 যদি এদের পজিশন সুইং করে তাহলে 3, 2 পাই। আমরা দেখতে পাচ্ছি এখানে 3, 2 also belongs to R. একইভাবে 3, 1 belongs to R. সো এদের পজিশন চেঞ্জ করে হয়ে যায় 1, 3. আমরা দেখতে পাচ্ছি 1, 3 also belongs to R. সো আমরা দেখতে পাচ্ছি এটা একটা সিমেট্রিক রিলেশন। আমরা আরো কিছু এক্সাম্পল চেক করি। Let A equal to the set of elements 1, 2, 3, 4. Then check whether the following relations are symmetric. প্রথম রিলেশনটা দেখে নেই। R1 equal to 1, 2, 2, 1, 2, 3, 3, 2, 3, 3. এখানে 1টা হচ্ছে A এবং 2 হচ্ছে B। নাও আমাদের সিমেট্রিকের কন্ডিশন অনুযায়ী BA will also belongs to this relation. খেয়াল করে দেখুন এখানে আমাদের BA আছে। একইভাবে 2, 3, এখানে 2 কে A এবং 3 কে B যদি কনসিডার করি তাহলে এদের পজিশন চেঞ্জ করে হয়ে যায় 3, 2. খেয়াল করে দেখুন এখানে 3, 2 আছে। 3, 3, এখানে AO 3, BO 3. সো এদের পজিশন চেঞ্জ করলেও 3, 3 হয়, সেটা আছে। সো আমরা দেখতে পাচ্ছি এই রিলেশনটা সিমেট্রিক। পরের রিলেশনটা দেখে নেই R2। এখানে আছে 1, 2, 2, 1, 3, 4, 4, 3. নাও একইভাবে আমরা দেখি 1, 2 আছে, এদের পজিশন চেঞ্জ করে আমাদের হয় 2, 1, সেটা আমাদের আছে। 3, 4 পজিশন চেঞ্জ করা হয় 4, 3, সো সেটাও আমাদের আছে। সুতরাং এটাও আমাদের সিমেট্রিক রিলেশন। R3টা চেক করে নে। এখানে 1, 2 আগেরটাতে চেক করেছি, এটা আমাদের 2, 1 আছে। 2, 3, সো সিমেট্রিকের কন্ডিশন অনুযায়ী 3, 2 will be also in R3. কোনো 3, 2 আমরা এখানে দেখছি না, যেহেতু একটার জন্য এটা হোল্ড করলো না, সুতরাং আমাদের আর অন্য কোনো এলিমেন্ট চেক করার কোনো প্রয়োজনই নাই, সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। সো দিস ইজ নট সিমেট্রিক। R4টা দেখে নিই। R4 equal to 5, কোনো এলিমেন্টই নাই। খেয়াল করুন আমাদের ডেফিনেশনে ছিল যদি AB belongs to R, then BA should also belongs to R. কিন্তু এখানে কোনো এলিমেন্টই নেই, সুতরাং আমাদের চেক করার কোনো প্রয়োজনই নেই যে ওর অপোজিটটা আছে কিনা। আমরা নির্দ্বিধায় বলতে পারি যে এটা সিমেট্রিক রিলেশন। R5টা দেখে নেই। 1, 1, এটা সুইং করলে 1, 1ই হয়, সো এটা আছে। 3, 4 এটার
এলিমেন্ট দুটো সুইং করলে আমরা পাই 4 3, আমরা দেখতে পাচ্ছি 4 3 এখানে আছে। সো এটাও আমাদের সিমেট্রিক রিলেশন। সো এইভাবে আমরা চেক করতে পারি কোনো একটা সেটের জন্য যে রিলেশনগুলি আসছে সেই রিলেশনগুলি সিমেট্রিক কিনা। হাউএভার সব প্রবলেম যে এভাবেই থাকবে তা না, আমাদের সেন্টেন্সের মাধ্যমেও দেওয়া থাকতে পারে। ফর এক্সাম্পল, আমাদের যদি সেন্টেন্সটা থাকে A is perpendicular to B, এটা সিমেট্রিক রিলেশন বেয়ার করে কিনা। ইয়েস, দিস রিলেশন ইজ সিমেট্রিক। কেন? কারণ A এবং B এরা যদি পারপেন্ডিকুলার হয়, দেন B is also perpendicular to A, কারণ তাদের ভিতরের অ্যাঙ্গেল তো আমাদের 90 ডিগ্রি থাকছে। সো আমরা দেখতে পাচ্ছি A B পেয়ার যদি রিলেশনে থাকে তাহলে B A অলসো ইন দ্য রিলেশন। আবার সেন্টেন্সটা যদি এরকম থাকে ব্রাদার অফ, ফর এক্সাম্পল আমাদের যদি এরকম থাকে যে A ইজ ব্রাদার অফ B, তাহলে বিও কি এর ব্রাদার? না, দ্যাট ইজ নট অলওয়েজ ট্রু, কারণ বি এর সিস্টারও হতে পারে। সুতরাং এক্ষেত্রে আমরা দেখছি যে যদি A ইজ ব্রাদার অফ B হয়, B ইজ নট অলওয়েজ ব্রাদার অফ A, সো এটা রিলেশনে আসছে না। সুতরাং আমাদের এক্ষেত্রে এটা সিমেট্রিক না। এরকম আরো কিছু সেন্টেন্স আমরা দেখে নেই। Each of the following open sentence defines a relation R in the set of natural numbers. Check whether each of the following relation is symmetric. 1 number, x is less than or equal to y. 2 number, x divides y. 3 number, x plus y equal to 10. 4 number, x plus 2y equal to 10. আমরা প্রথম প্রবলেমটা একটু দেখে নেই। x is less than or equal to y. That means x is less than or equal to y. তাহলে সিমেট্রিকের কন্ডিশন অনুযায়ী আমাদের পেয়ারের যে এলিমেন্ট দুটো থাকবে, এটা আমাদের x, এটা y, দেন পেয়ার yx, এটাও আমাদের এই রিলেশনে থাকতে হবে। দ্যাট মিন্স y should be also less than or equal to x. আমরা যে কোনো দুটো নাম্বার পিক আপ করি, ন্যাচারাল নাম্বার 4 4, দেন ওকে, এক্ষেত্রে আমাদের 4 লেস দ্যান আর ইকুয়াল টু 4 হোল্ড করে এবং সেটা আমাদের অপোজিটটাও হোল্ড করে। আমরা যদি 4 ধরি, এটা যদি 5 ধরি, তাহলে 4 লেস দ্যান আর ইকুয়াল টু 5 হয়, কিন্তু 5 ইজ নট লেস দ্যান আর ইকুয়াল টু 4। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে কিন্তু হোল্ড করছে না। সো একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখিয়ে দিব। আমরা আগেই বলেছি একটা পেয়ার যদি সেই কন্ডিশন হোল্ড না করে তাহলে সেটা সিমেট্রিক হবে না। আমরা ধরে নিচ্ছি যে পেয়ারের এলিমেন্ট দুটো 3 এবং 5, সো 3 ইজ লেস দ্যান 5 ট্রু, বাট 5 ইজ নট লেস দ্যান আর ইকুয়াল টু 3। দ্যাট মিন্স 3 5 এই পেয়ারটা আরে বিলং করলেও 5 3 এই পেয়ারটা আরে বিলং করছে না। সুতরাং আর ইজ নট সিমেট্রিক। পরের প্রবলেমটা দেখে নিই। x ডিভাইডস y। আগের মতোই আমাদের এই রিলেশনে যে পেয়ার দুটো থাকবে, প্রথমটা x, পরেরটা y। নাও আমাদের সিমেট্রিকের কন্ডিশন অনুযায়ী x y যদি আরে বিলং করে তাহলে yx ও আরে বিলং করবে, এবং এখানে এই x y এর রিলেশনটা হবে x ডিভাইডস y। দ্যাট মিন্স y কে যদি x দ্বারা ভাগ করা যায় তাহলে x কেও y দ্বারা ভাগ করা যাবে। আমরা যে কোনো দুটো এলিমেন্ট ধরে নেই, ফর এক্সাম্পল 2 এবং 4, সো 4 কে 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে এই দুটো পজিশন সুইং করে আসে আমাদের 4 এবং 2। খেয়াল করে দেখুন 2 কে কিন্তু 4 দিয়ে ভাগ করা যায় না। সুতরাং যেহেতু 2 divides 4 but 4 does not divide 2, it implies that 2 4 belongs to R but 4 2 does not belong to R. সুতরাং R is not symmetric. 3 নম্বর প্রবলেমটা দেখে নিই। x plus y equal to
10। খেয়াল করুন আমার পেয়ার দুটোর একটা হচ্ছে x আর একটা হচ্ছে y। তাহলে x এবং y এর যে কোনো দুটো ন্যাচারাল নাম্বার নিই যাতে সেটা ইকুয়াল টু 10 হয়। ফর এক্সাম্পল 4 and 6, 4 plus 6 is equal to 10। তাহলে y এবং x এদের পজিশন চেঞ্জ করে যে পেয়ারটা আসবে সেটাও কি এই ওপেন সেন্টেন্স ফলো করছে কিনা, দ্যাট মিন্স এই রিলেশনে বিলং করবে কিনা। আমরা পজিশন চেঞ্জ করে দিয়ে এখানে লিখছি 6, এটা লিখছি 4। অফকোর্স 6 plus 4 is also equal to 10। এইভাবে আরেকটা নাম্বার নিই 8 and 2, 8 plus 2 makes 10 and আমরা যদি খেয়াল করি 2 plus 8 also is equal to 10। So any natural number যাদের জন্য a plus b equal to 10 হবে সেই a এবং b ভ্যালুর জন্য b plus a ও equal to 10 হবে। দ্যাট মিন্স আমরা যেহেতু বলতে পারছি যে a plus b equal to যদি 10 হয় then b plus a is also 10, তাহলে ab belongs to r implies ba also belongs to r। সো এখানে এই রিলেশনটা হচ্ছে সিমেট্রিক। 4 নম্বর প্রবলেমে যাই। এখানে ওপেন সেন্টেন্সটা হচ্ছে x plus 2y equal to 10। নাও খেয়াল করুন 2 plus 2 times 4 is equal to 10। এখানে x হচ্ছে 2, y হচ্ছে 4। এবার এদের পজিশন চেঞ্জ করে নিই, অর্থাৎ yটা সামনে নিয়ে আসি এবং xটা পরে নিয়ে যাই। তাহলে 4 plus 2 times 2, this is not equal to 10। একইভাবে আমরা যদি দেখি 4 plus 2 times 3 is equal to 10। এবার এই x এবং y এর পজিশন চেঞ্জ করি, তাহলে 3 plus 2 times 4, this is not equal to 10। সুতরাং আমরা দেখতে পাচ্ছি 2 plus 2 times 4 equal to 10 হলেও 4 plus 2 times 2 is not equal to 10। That means according to this sentence 2 4 belongs to r but 4 2 does not belong to r। So this relation is not symmetric। আশা করি সিমেট্রিক রিলেশনটা সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। আজকে এখানেই স্টপ করছি। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে আবারও।